কোয়েলের সামনে রাইকে আরও একবার ভুল প্রমাণ করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন বাড়ি ফেরার পর অনির্বাণকে কোথাও না দেখতে পেয়ে অনির্বাণের জন্য অধীর আগ্রহে ঘর অন্ধকার করে অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই কোয়েল রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই, তুমি নিশ্চয়ই অনির্বাণের অপেক্ষা করছো, তুমি নিশ্চয়ই ভাবছো যে অনির্বাণ তোমার কাছে এসে হাতে পায়ে ধরে তোমার কাছে ক্ষমা চাইবে, যে ও যে ভুলটা করেছে সেটা ওর করা উচিত হয়নি, সেরকম কিছু বলবে। আমি তোমাকে বলে রাখছি গ্যারেন্টি দিয়ে যে তুমি যে ভাবনা চিন্তা নিয়ে এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছো অনির্বাণের জন্য, সেরকম কোনো কিছুই হবে না। কারণ অনির্বাণ এখন সেটাই করবে যেটা আমি ওকে বলবো। তুমি নিশ্চয়ই জানো যে কাল রাতে আমরা কতটা ঘনিষ্ঠ হয়েছিলাম, আর সেই মুহূর্তে আমি অনির্বাণকে পুরোপুরি আমার বশে এনে ফেলেছি। আর এখন অনির্বাণ সেটাই করবে যেটা আমি ওকে বলবো, তাই সেটার হাতে নাতে প্রমাণ আমি আজকে তোমাকে দিয়ে দিব। নিঃসন্দেহে তুমি আমার কথার উপরে বিশ্বাস করতে রাজি হবে, বাধ্যও হবে। তুমি দেখে নিয়ে ওদিকে রাই বলতে থাকে যে আমি বিশ্বাস করি না, কারণ এত দিনের সম্পর্ক আমাদের, যদি আমাকে অনির্বাণ আজকে ভুল প্রমাণ করে দেয় তাহলে হয়তো আমি আর কোনোদিনও ফের অনির্বাণের উপরে বিশ্বাস করতে পারবো না। ওদিকে কোয়েল বলতে থাকে যে কিছুক্ষণের অপেক্ষা, মাত্র কিছুক্ষণ বাদে অনির্বাণ যখন চলে আসবে তখন তুমি নিজে থেকেই যাচাই করে নিও। ওদিকে অনির্বাণ বাড়ি ফেরার পর যখন রাইকে অন্ধকার ঘরে ইমোশনাল হয়ে বসে থাকতে দেখে, ঠিক সেই মুহূর্তেই রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমার সাথে কোনো কথা বলছো না যে? তখন অনির্বাণ বলতে থাকে যে কী কথা বলবো বলো তো, তোমার মতো মানুষের সাথে আর যাই হোক না কেন কিছু বলা যায় বলো তো? যেখানে কিনা কোনো মানুষ কোনো কিছু সচকে দেখলো বিধায় তুমি আমার উপর সন্দেহ করে বসলে, তাহলে তো আমি বলবো যে এখনও পর্যন্ত আমাদের সম্পর্কের রুটটাই এখনও মজবুত হয়নি। আগে তাহলে আমাদের সম্পর্কের রুটটা আমরা মজবুত করি, তারপরে না হয় আমরা বাদবাকি কথা বলবো। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কি আমাকে সাফাই দিতে মোটেও নিজেকে বাধ্য বলে মনে করছো না? তুমি কি মনে করছো যে তুমি কোনো অন্যায় করোনি? তোমার কিসের এত দায়বদ্ধতা ছিল কোয়েলের প্রতি বলো তো, যে তুমি নিজে থেকে গায়ে পড়ে ওকে এরকম করে সেবা যত্ন করতে গিয়েছো? তোমার কি মনে হয় যে একজন স্ত্রী হয়ে আমি এই জিনিসটা ভালোভাবে মেনে নিয়েছি? আমি ওকে না হয় আশ্রয় দিয়েছি, কিন্তু আমি কিন্তু একবারও তোমাকে ওর প্রতি আকৃষ্ট হতে বলিনি। তখন অনির্বাণ বলতে থাকে যে মুখ সামলে কথা বলবে। রাই, আমি কোনো কিছু বলছি না বিধায় আমার এটা দুর্বলতা বলে ভেবে নিও না। আর আমি তোমাকে মোটেও সাফাই দিব না, কারণ আমি মনে করি না যে আমি কোনো অন্যায় করেছি। একজন মানুষ বিপদে পড়া মানে তার পাশে দাঁড়ানো, মানে যদি তুমি অন্যভাবে ভুলভাবে ধরে নাও সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত প্রবলেম, এছাড়া কোনো কিছু না। তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছো রাই। কোয়েল এবং আমার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যেটা কিনা তুমি এতটা গভীরভাবে ঘাটাঘাটি করার চেষ্টা করছো। তুমি কী খুঁতে বের করার চেষ্টা করছো বলো তো? শোনো না, একটা কথা আমি তোমাকে ভালো ভালোই বলে দিচ্ছি যে যদি তুমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাও না, তাহলে কেচ্ছা কেলেঙ্কারি সব থেকে বেশি লিস্ট তোমার এবং সূর্যকে নিয়েই বের হবে। কারণ আমি কিন্তু কোয়েলকে অফিসিয়ালি বিয়ে করেছিলাম, তারপরে ও আমার সাথে 8 বছর সংসার করেছে, কিন্তু এখানে কিন্তু তুমি সূর্যের সাথে দিনের পর দিন পরক্রিয়া সম্পর্কই রেখে গিয়েছো। তাই আর যাই হোক না কেন, যদি নোংরা খাটতেই হয় তাহলে বরঞ্চ নিজের জীবনকে নিয়ে খাটো, তারপরে তুমি আমাকেই নিয়ে কথা বলতে আসবে। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি এরকম করে আমাকে অপমান করছো, তুমি তো আমার অতীত জেনেই আমাকে অ্যাকসেপ্ট করেছিলে। তখন অনির্বাণ বলতে থাকে যে সেটাই আমার জীবনে সব থেকে বড় ভুল হয়ে গিয়েছিল, আর তার থেকেও বড় ভুল করেছি তোমাকে আমি বিয়ে করে, জানো তখন আমার আফসোস হচ্ছে। তখন রাই বলতে থাকে যে তুমি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে, তাহলে তুমি আমাকে এখনো রেখেছো কেন বলো তো? এখন নিশ্চয়ই কোয়েল চলে এসেছে বিধায় তোমার এই আফসোসটা নতুন করে উদয় হয়েছে, তাই তো? তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।